শুরু করে যান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে যেহেতু মুহররম শরীফ সেহেতু আমরা পবিত্র কোরআন থেকে আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট আয়াতগুলোর বিষয়ে এবং মুহররম শরীফের বিষয়ে কারবালার বিষয়ে আমাদের যতটুকু সম্ভব জানার জন্য আমরা চেষ্টা করতেছি এখান থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে সূরা শুরার একটা আয়াত, আমি দূর দূরান্তে যারা আমাদের সম্মানিত ভাইরা শুনতেছেন সকলের জ্ঞাতার্থে কিছু জিনিস জানানো দরকার, সেই হিসাবে আমরা আজকের এই আয়াত দান করলে, যেটা আমরা আপনারা অনেকবার শুনেছি, সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে কিছু কথা বলবো, যাতে আমাদের ব্রেইন গুলো একটু খোলে, আমাদের থেকে উগ্রতাটা কিছুটা হলেও হ্রাস পায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পুরা আয়াত যদি আমরা পড়ি, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, মাওলাই করিম ইরশাদ করেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে, আল্লাহর বান্দাদের মধ্যে সেই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। দুইটা জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে সৎকর্ম। পবিত্র কোরআনে পাকের মধ্যে এই দুইটা জিনিস একসাথে এসেছে সব জায়গায়। আপনার বগলের নিচে ছাতা, বৃষ্টি পড়তেছে, আপনি যদি ছাতার ব্যবহার না করেন, বৃষ্টির পানি থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে? পারবে না। তাইলে ঈমান এবং আমল, ঈমান এবং আমল, আমল ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঢাল স্বরূপ। এখন আমি যদি আমল না করি, তাইলে এটা হবে ছাতা ঈমান আছে কিন্তু বগলের নিচে। ধরেন আপনার হাতে অস্ত্র আছে, একজন মেরে আপনাকে চলে যাচ্ছে, আপনি বলতেছেন অস্ত্র আমার হাতেও আছে। আপনি যদি জায়গার মধ্যে অস্ত্র ইউজ না করেন, তাইলে অস্ত্র হাতে দেখে কোনো লাভ নাই। যেমন আমাদের কাছে এখানে যে সমস্ত ছাত্র ছাত্রী আসে, একদম ছোট থেকে 18-22 অনেক বড় বছরের লোকও, তারা ঈমানের প্রিন্সিপল গুলা জানে না। They do not know what is the principle of Islamic faith. Principles of Islamic faith means কিছু জিনিস এমন আছে, there are certain things you must have to believe in to be Muslim. আপনি মুসলমান হওয়ার জন্য ওই বিষয়গুলা সম্পর্কে জানতে হবে, ওগুলাতে বিশ্বাস করতে হবে। এখন আমি যদি না জানি, just to born in Muslim family cannot make you Muslim. আপনারা বুঝতে পেরেছেন? এখন আমার সন্তান জানে না, যদি আল্লাহ, ফর এক্সাম্পল আমরা বলি আল্লাহ এক,
আল্লাহ এক মানে কি এটা আপনাদের জানতে হবে। আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান, নাম্বার ওয়ান। ওনার কোনো প্যারেন্টস নাই, পার্টনার্স নাই। হি হ্যাজ নো প্যারেন্টস, নো পার্টনার, ইটার্নাল, নো বিগিনিং, নো এন্ডিং। দেয়ার ইজ নাথিং লাইক হিম। হি ক্রিয়েটেড এভরিথিং। হি ফুলফিলস আওয়ার নিড। এই সামান্য বিষয়টা আমাদেরকে জানতে হবে। এরপরে হি ক্রিয়েটেড অ্যাঞ্জেলস। আমরা উনি যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন। হোয়াট অ্যাঞ্জেল ইজ? দে আর মেড অফ লাইট। They does not eat and drink. They are very obedient to Almighty Allah. They are the messenger. Okay, Allah subhanahu wa ta'ala send message to the prophet through them. এই যে বিষয় ইমানের খুঁটিনাটি বিষয়গুলা briefly, এরপরে we must have to believe in all the prophets. Who are the prophet? এই বিষয়গুলো আমাদের ছেলেদেরকে যদি আমরা না শিখাই, কে শিখাবে? আমরা ছেলেরা এখন, আমি যদি সারাদিন ব্যস্ত থাকি, যেমন আজকে আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে, বাচ্চারা এখানে রেজিস্টার্ড, 2 সপ্তাহ ধরে বাচ্চারা আসতেছে না, বাবা জানে না। এগুলা অসম্ভব অ্যালার্মিং সিচুয়েশন আমার ভাইয়েরা। পরে হবে কি, যখন ছেলেটা গ্রো আপ করবে, আপনারা শুধু শুধু তখন কমপ্লেন করবেন। তখন কমপ্লেন করে কোনো লাভ তো নাই। যাই হোক, প্রফেটস। এরপরে ডে অফ জাজমেন্ট। দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট ইন আওয়ার ইসলাম, ইন আওয়ার রিলিজিয়ন। ইটস এ বিগ ডে। ডে অফ অ্যাকাউন্টেবিলিটি বলি, ডে অফ জাজমেন্ট বলি, ডে অফ রেকম্পেন্স বলি। এটা আমার ছেলেদেরকে বুঝাইতে হবে যে বাবা, আমাদের একটা দিন আছে, ওই দিন আমার ডুস এবং ডোন্টস, এটার উপরে আমার জাজমেন্ট হবে। বিকজ আই ক্যান নট গো এভরিওয়্যার, আই ক্যান নট ইট এভরিথিং, আই ক্যান নট ড্রিঙ্ক এভরিথিং, আই ক্যান নট ওয়্যার অল দ্য। আমার একটা ড্রেস কোড আছে এজ এ মুসলিম, মেল অর ফিমেল। দিস ইজ দ্য ড্রেস কোড ফর মেল, দিস ইজ দ্য ড্রেস কোড ফর দ্য ফিমেল। এবং আমরা তো পুরুষদেরকেও এটা জানতে হবে। কিছু পুরুষ মানুষ দেখি আপনারা, কিছু আমাদের লোক মুসলমান, আপনি এই যে এটার কি গেঞ্জি বলে, সেন্টু গেঞ্জি পরে আপনি রাস্তায় হাঁটবেন কেন? অথচ আপনি আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ ঢাকা না দেখলে আপনি আবার সমালোচনা করেন। তো গরম আপনার লাগে, তাদের লাগে না? তারা যদি এটা জিজ্ঞেস করে, এটা কি ধরনের মানে আকল হইল? হুজুর, এটা আমার সতন না। তো সতন না, এই জন্য গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে চলে যাবেন। জায়েজ মানে জায়েজ আর কি। তো সব জায়েজ করা যায় না, তো সব জায়েজ করা যায়, এটা করিয়েন না, সুন্দর লাগে না দেখতে। বাচ্চারা এখান থেকে আপনি আদবগুলা ঘরের মধ্যে শিখতে হবে, আদবগুলা ঘরের মধ্যে শিখতে হবে। আপনি আপনার লুঙ্গি কখনো, আপনার প্যান্ট কখনো আপনি হাঁটুর উপরে তুলবেন না আপনার সন্তানদের সামনে। এবং আপনার ছেলে বাচ্চা, ছোট বাচ্চা, এটা মাদেরকেও জানতে হবে, বুঝতে হবে। ছোট বাচ্চা সে যেন 2 বছর পর থেকে কারো সামনে প্যান্ট খুলে না ফেলে। আপনি দেখবেন 3 বছর পর থেকে তার যে সেন্স ডেভেলপ করবে, অভূতপূর্ণ হবে। আমরা এই হায়াটার নাম ইমান, তার ভিতরে যদি হায়াটা ঢুকাইতে পারেন, ইনশাআল্লাহ শেষ বিকালে 2-3টা জিনিস যদি করতে পারেন, 5-7 বছরের মধ্যে নাক পড়াই তার ভিতরে যদি আল্লাহ রাসূলের এশ ঢুকাইতে পারেন। আলে রাসূল সাহাবায়ে কেরাম মদিনা শরীফ দেখাইলেন, সেই ব্যক্তি মতের আগে হলেও, যত বড় গুন্ডা হবে, মতের আগে হলেও সে মানুষ হয়ে মারা যাবে, মানুষ হয়ে বিয়াদব হয়ে মারা যাবে না। আপনারা মাথায় রাখবেন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে অসম্ভব গুরুত্ব দিতে হবে। কিছু ছেলে নিজেরা উঠে যায়, এটা আল্লাহ পাকের মেহেরবানি। সবাই তার সালেক ভাই আর আমাদের করিম হইতে যাবে না, সবাই আল্লাহ পাকের দয়া, তাদের উপর আল্লাহর দয়া হয়েছে, এটা হয়ে গেছে। কিন্তু আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদেরকে, এটা আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, আমাদেরকে গড়ে তুলতে হবে। কিছু আছে বাইবেল, এটা আল্লাহ খাস দয়া করে তাদের উপর, এটা আল্লাহর দয়ার উপর, ঠিক আছে। কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। কারণ মনে রাখবেন, জান্নাত আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, জান্নাত আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। আপনার চোখে না আমি বড়, আপনি না মনে করতেছেন হুজুর দাগি, কোনো দাগ নাই, হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে সুস্থ চলে যাবে, আপনি এরা মনে করতেছিলেন। কিন্তু আল্লাহ তো জানে আমি কি করছি কি না করছি। ওখানে তো জায়গায় জায়গায় আটকানো, তখন দেখবেন যে আপনি পার হয়ে যাইতেছেন, আমি বেঁচে আটকে গেছি। কথা বেশি বলছি দুনিয়াতে, কথা দুনিয়াতে বেশি বলছি, এই জন্য সবকিছুর হিসাব দিয়ে যান না। আপনারা বেচারা মানুষ, আপনারা বলবেন বলা হয় তুমি কিছু জানতাম না, তো বেরেস্তারাও বলবে হুজুর আল্লাহ কিছু জানতে পাই, তোরা দূর করে। আমরা যাবার পর বলতে তারা খবর আছে, কেন বেশি বুঝছো, কত বেশি বুঝছো, বেশি হিসাবও বেশি, হিসাবও এসে হারাম খাইছেন কিনা এটা জিজ্ঞেস করবে না। হারামের মধ্যে কোনো প্রশ্ন নাই, হারামের জন্য মায়ের আছে শুধু,
প্রশ্ন হালালের উপর, প্রশ্ন কিসের উপর? কাউকে জিজ্ঞেস করবেন আপনি শুকরের মাংস কেন খাইছেন, শুকরের মাংস আছে রাস্তা দেখাইতো, এই রাস্তা দিয়ে চলে যাবে। এদের কোন প্রশ্ন সমস্ত প্রশ্ন হালালের উপর। হালাল বেশি খাইলেও জিজ্ঞেস করবে বেশি খাইছিস কি। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যেই ব্যক্তি জানে বেশি সেই ব্যক্তির প্রশ্ন বেশি। আমরা সমস্যা হচ্ছে বললেও দোষ, না বললেও দোষ। বললে আমল ছাড়া বলছস কেন, আর যদি না বলি তো যাই না বলস নাই কেন। দেখছেন না অবস্থা, উভয় সংকট না? মানে যদি বন্ধ করে দেয় কথা তো বলবে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, যেটা জানো সেটা বলস নাই কেন। আর যদি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা করস না সেটা বলছস কেন। উভয় সংকট না? তা আমরা এই জন্য বিবাহ আল্লাহর উপর ছাইড়া দিছি। এদিকে গেল সমস্যা, এদিকে গেল সমস্যা। যাই হোক, বলতে যেটা চাইতেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত বাদে পৃথিবীর কোন মায়ের পোলা জান্নাতে ঢুকতে পারবে না। শেষ পর্যন্ত আমার নবী বলতেছেন, আমার নবীকে জিজ্ঞেস করতেছি ইয়া রাসূলুল্লাহ আপনিও? তো হ্যাঁ আমিও। কেন? উম্মত মন ছোট করে ফেলবে না, উম্মত মন ছোট করে ফেলবে। এখন আপনিও ফাল দিচ্ছেন, দেখছেন নি হুজুর, নবীও তো বলছে আমার মতে। তো নবী, যেই নবী বলছে আপনাকে যে আমিও রহমত বাদে জান্নাতে ঢুকতে পারবো না, সেই নবী ইমাম হাসান হুসাইনকে জান্নাতে সর্দার বানাইছে। কনটেক্সট বুঝতে হবে, আমার নবী কি কারণে বলছেন এটা। হ্যাঁ, আমার নবী আল্লাহর সৃষ্টি, আল্লাহর রহমত প্রয়োজন, আল্লাহর রহমত প্রয়োজন। তো আমার নবী তো শুধু আল্লাহর রহমতে ঢুকবেন তা না, আমার নবীকেই আল্লাহর রহমত বানিয়ে দিয়েছে। নবী রহমত, নবী রহমত। তাইলে এখন জান্নাতে যাওয়ার জন্য রহমত দরকার, রহমতের জন্য আমল দরকার, আমলের জন্য ঈমান দরকার। তাইলে জান্নাতের জন্য if you want to go, anybody wants to go জান্নাহ, তো জান্নাতের জন্য কি দরকার? রহমত দরকার। he is deliberately desperately in need of the mercy of Almighty Allah. Without mercy of Almighty Allah nobody can have access into the Jannah. আচ্ছা, তাহলে জান্নাত নির্ভর করে রহমতের উপর, রহমত নির্ভর করে আমলের উপর, আমল নির্ভর করে ইখলাসের উপর, আমল নির্ভর করে ইখলাসের উপর। আবার আমল এবং ইখলাস দুইটাই আছে, ঈমান নাই তাইলে হবে না। তাইলে ঈমান, আমল, ইখলাস, আমল ইখলাস, অতঃপর রহমত, অতঃপর জান্নাত, অতঃপর জান্নাত। মনে রাখবেন, প্রত্যেক জিনিসের একটা ভিতর আছে, একটা বাহির আছে, প্রত্যেক জিনিসের। অনুরূপ ভাবে আমার আপনার আমলেরও একটা ভিতর আছে, একটা বাহির আছে। ভিতর এবং বাহির দুইটার সাথে সম্পর্ক আমার পিঠ এবং পেটের মতো। পেট বাদে যেমন পিঠ, আপনি কিছু করতে পারবেন, পেট বাদে পিঠ, পিঠ বাদে পেট না। তো এখন আমরা কি করি, আমরা করি, এই মানে হাসি মজাক করি, আমরা তরিকতের লোক। আমরা কিসের লোক? তরিকতের লোক। আপনাদের মতো এরকম নামাজ দোয়া এগুলো আমরা নামাজ আমাদের মতো করে আছে। শয়তানে পাইছে না? শয়তানে পাইছে। শরীয়ত এবং তরিকত হচ্ছে পিঠ এবং পেটের মতো। পিঠ ছাড়া যেমন পেট হয় না, শরীয়ত ছাড়া তরিকত হয় না, তরিকত ছাড়া শরীয়ত হয় না। এটা অনেকটা এরকম। নামাজ পড়েছি, এটা আমল, আমলটা দেখা গেছে, আপনি দাঁড়াইছেন, রুকুতে গেছেন, সিজদায় গেছেন, এটা হচ্ছে আমলের জাহেরি দিক, বাহ্যিক সাইড। এই আমলের ভিতরের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইখলাস। আপনি কার জন্য করেছেন সেটা দেখা যায় না। এখন আমলের এই দুইটা রূপ, শুধু ইখলাস আছে আমল নাই, তাহলে তো পার পাবেন না। আমল আছে ইখলাস নাই, তাও পার পাবেন না। তাইলে আমল ইখলাস দুইটা মিলে পিঠ এবং পেট, একটা এই দুইটার সাথে এভাবে জড়িত, আলাদা করতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমলের রূহ হচ্ছে ইখলাস, আমলের রূহ ইখলাস। সেই কারণে কোরআনে পাকের যত জায়গায় আমলের কথা এসেছে, প্রত্যেক জায়গায় সালেহ শব্দটা এসেছে। এখানেও এসেছে কি, ইবাদিহি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম, সৎকর্ম ইখলাসের সাথে। তো আমরা তরিকতে কেন পদার্পণ করি? তরিকতে পদার্পণ করি আমাদের ইখলাসটাকে ইমপ্রুভ করার জন্য। যেভাবে আমরা সবাই তো ম্যাথ করতেছি, ঠিক না? আমরা স্কুলের মধ্যে সবাই ম্যাথ করতেছি, সবাই তো ডাক্তার হচ্ছি না। আপনারা ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য আলাদা টিচার রেখে সায়েন্সের দিকে চলে যাচ্ছেন। তো সবাই শরীয়তের লোক,
কিন্তু কেউ কেউ মনে করে না আমি একটু ইমপ্রুভ করব। এখন যেটা আমরা করছি এটা হলো ঢং। সবাই মিলে আমি হুজুর আমার পীর সাহেব আছে তরিকতপন্থী, নামাজ নাই, দোয়া নাই, জিকির নাই, আজকার নাই, ইখলাস নাই, ওয়ারা নাই, মুজাহাদা নাই, কোনো কিছু নাই। আপনি বলতেছেন আপনি না, এটা আপনি সুবতে থাকেন। মুরিদ হওয়া এত সহজ বিষয় না, মুরিদ হওয়া এত সহজ বিষয় না, এটা স্পেশালাইজেশন। আপনি মনে করতেছেন আপনি এই জায়গায় স্পেশালাইজ করবেন, তখন আপনি ইখলাস শিখবেন, তখন আপনি তাকওয়া শিখবেন, তখন আপনি মুজাহাদা শিখবেন, তখন এটা স্পেশালাইজেশন। যারা এই বিষয়ে পারদর্শী আমি তাদের কাছে আসা যাওয়া করি, তারা আমাদেরকে শেখান। কিন্তু কালের পরিবর্তনে এত পরিবর্তন এসে গেছে, আজ থেকে আমার মনে হয় 5-7 বছর পরে তরিকত আসলে কি সেটা আমরা জানবোই না। এখন হয়ে গেছে মাজার ভিত্তিক, উর্স ভিত্তিক। এখানে খানেকা থেকে যে শিক্ষা দেওয়া হতো, খানেকা কিসের শিক্ষা দেয়? মসজিদ শরীয়তের শিক্ষা দেয়, নামাজ কিভাবে করবেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন। খানেকা আপনাকে শিক্ষা দেয় ইখলাসটা কিভাবে মেনটেন করবেন, রুকু এবং সিজদার মধ্যে এটার যে রু আছে সেটা কিভাবে মেনটেন করবেন, নিয়তকে কিভাবে পরিশুদ্ধ করবেন, আখলাক কিভাবে পরিশুদ্ধ করবেন, আল্লাহর সাথে যে কানেকশন সেটাকে স্ট্রেংথেন বা স্ট্রং কিভাবে করবেন, ওইটা খানেকার শিক্ষা। আর আমরা এখানে শিখি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, দুই জায়গা। সমস্যা হচ্ছে এখন তরিকতের ওই শিক্ষা বাদ পড়ে গেছে। যাই হোক, তাইলে আমাদের ঈমান এবং আমল আর আমাদের প্রত্যেকের বাচ্চা এই বিষয়গুলা জানা আবশ্যকীয়, নতুবা তো মুসলমান হওয়া মুশকিল হয়ে যাবে। জানবেও না ও যে মুসলমান। তাইলে এরপর এঞ্জেলস জানলো, ফেরেশতা, আম্বিয়ায়ে কেরামের উপর বিশ্বাস, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দান করেছেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস। এখন প্রশ্ন আসে, কিতাব কি? কিতাব হচ্ছে আল্লাহ বান্দাকে কিছু কথা বলতে চায়, ডুস এবং ডোন্টস, অর্থাৎ এটা করব, এটা করব না। তো আল্লাহ ওই কথাটা আপনাকে কিভাবে জানান দেবে? আমার আল্লাহ আপনাকে বলতে চাচ্ছে, বান্দা মদ খাইস না, বান্দা শুকরের গোশত খাইস না, বান্দা অমুক জায়গায় দেখিস না। এখন আমরা বাজারে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, বুঝতে পেরেছেন? আমাদের মার্কেটে, দোকানে, বিভিন্ন পাট এখানে আমাদের মেয়েরাও কাজ করতেছে, আমাদের ছেলেরা কাজ করতেছে, মুরব্বী কাজ করতেছে। তো আমার আল্লাহ ওখানে আমাকে একটা এটিকেট শিখিয়ে দিয়েছেন, ম্যানার করে দিয়েছেন। আমি কোনটা দেখতে পারবো, কোনটা দেখতে পারবো না, কোনটার সাথে কতটুকুন কথা বলতে পারবো, কোনটার সাথে কতটুকুন কথা বলতে পারবো না। ম্যানার্স, এটিকেটস আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। এখন আল্লাহ আপনাকে কিভাবে শিক্ষা দিবেন? আল্লাহর তো কোনো মত নাই। আমি তো আকার আছে, জায়গা দখল করি, টাইম স্পেসের মধ্যে বসবাস করি। এখন আল্লাহ তো টাইম স্পেসের মধ্যে বসবাস করেন না। তো আমার আল্লাহ আপনাকে এই কথাটা জানান দিবেন কেমনে? আমার আল্লাহ কি করেছেন? আমাদের মধ্য থেকে আলিশান আল্লাহর কিছু বান্দাকে নবী হিসেবে আল্লাহ সিলেক্ট করেছেন। তাদেরকে ফেরেশতা এবং আল্লাহ নিজে তাদেরকে এই বিষয়গুলো জানান দেন বান্দাদেরকে বলে দেওয়ার জন্য। আর আমার আল্লাহ তাদের সাথে হয় সরাসরি কথা বলেন, অথবা ফেরেশতা দিয়ে কথা বলেন, অথবা তাদের অন্তরের ভিতরে আল্লাহ কিছু জিনিস ঢেলে দেন। আপনারা বুঝতে পেরেছেন? তাদেরকে আমরা নবী বা রসুল বলি। তারা মানুষ থেকে নবী বা রসুল, কিন্তু মানুষ থেকে হলেও তারা আমাদের মতো না। আমরা আমাদের মতো তো না, আমাদের ইমাজিনেশনের বাইরে। কারণ আল্লাহ তাদেরকে সিলেক্ট করে আল্লাহ তাদের সাথে কথা বলেন। ইটস নট জোক। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে তারা হচ্ছে নবী এবং রসুল। তো নবী এবং রসুল আমাদের কাছে আল্লাহর কথাগুলা যে পাঠিয়ে দেন, সেই কথাগুলাকে আমরা কিতাব বলি। সেই কিতাব আল্লাহ অসংখ্য দিয়েছেন, শেষে আল্লাহ আরেকটা কিতাব দিয়েছেন যেটাকে আমরা আল কোরআন বলি। তো আমাদের সন্তানরা বিষয়গুলাকে জানতে হবে। তাইলে কিতাবের পরে ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন। কিয়ামত দিন কেন? কারণ আমরা পৃথিবীতে, আমার আল্লাহ পৃথিবীর নিজাম হচ্ছে এখানে কোনো বিচার হবে না, তবে ট্রেইলার হবে। অর্থাৎ আপনি আপনার কৃতকর্মের কিছু ফল এখানে ভোগ করে যাবেন, যেতে পারবেন না। আপনি জুলুম করেছেন, এখান থেকে নড়তে পারবেন না। এখান থেকে পাই হিসাব দিয়ে তারপরে আপনি কবরে ঢুকবেন।
আপনারা বুঝতে পেরেছেন? এর বিরুদ্ধে কেস করে দিয়েছে, ওর বিরুদ্ধে বহুত বড় চালাক লোক। ওরে কি চালাক, কি হিরো! আপনাদের চোখের সামনে দেখবেন উজু হয়ে যাবে, হুজুর একটু দোয়া করি, নড়তে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? একটা হচ্ছে আমরা গুনাহগার, আমরা এখানে মানুষ, ফেরেশতা এসে গুনাহ করবে না, তা আমি গুনাহ করব। আমি 100, আমার নবী বলতেছেন উম্মত 70 বার যদি গুনাহ হয় 70 বার আল্লাহর দরবারে তওবা করব। এই জন্য আমি আপনি মানুষের গুনার দিকে কখনো তাকায়েন না, কারণ এ গুনাহগার কিন্তু আল্লাহ এর বেশি মহব্বত করে। কেন? এ সারা দিন গুনাহ করে, রাতের দিন আল্লাহর দরবারে মুনাজাত করে বসে থাকে। মা বাবার কিছু ছেলে থাকে না, দুনিয়ার হার গুন্ডামি সব করে, রাতে হইলে বাবার পা টিপা। দেখবেন যে বাবা 3-4 জন সন্তানের মধ্যে ঘুরে ফিরে মহব্বত কার জন্য? তারপরে কি বলে, আমার ছেলে একটু দুষ্ট আর কি। মনে রাখবেন, দুষ্টমি করা আর বিয়াদবি করা এক জিনিস না। বিয়াদব অলওয়েজ বঞ্চিত, বেয়াদব। এই জন্য আরবির উর্দুর মধ্যে, ফার্সির মধ্যে কথা আছে, বেআদব বেনসিব, বা আদব বানসিব। বেআদব মাহরুম আছে, বেআদব সবসময় মাহরুম। ওইটার কথা আমরা বলতেছি না, আমরা কতগুলো দুষ্টামি করে না ছেলে, ওগুলার কথা বলতেছি। ছেলে বাবা দেখবেন ঘুরাই ফিরা বলবো যে আমার ছেলে একটু দুষ্টামি করলো, আমার ছেলে ভালো। কেন? ওই রাতের মধ্যে সারাদিন এমনি এমনি মার, তারপরে দুনিয়ার কাজ সব করে, কারণ মন ভালো। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ এই গুনাহ করে, সীমা লঙ্ঘন করে, এ আবার রাতে সিজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদে। আমার নবী বলতেছেন, বা উম্মত তোমরা যদি গুনাহ না করতা, আমার আল্লাহ আরেকটা সৃষ্টি করত, যারা সারাদিন গুনাহ করে সারা রাত আল্লাহর দরবারে ক্ষমা চায়। এরকম, বুঝতে পেরেছেন? এটা আলাদা জিনিস। কিন্তু মানুষের উপর জুলুম করা এটা ভিন্ন জিনিস। এটা কেন করবেন? মানুষের সাথে বিয়াদবি কেন করবেন? মানুষের হকটা কেন খাবেন? আরেকজনের সাথে এর লাগাই কেন দিবেন? এখানে আপনি নামাজ পড়তেছেন কত সুন্দর করে, বাইরে গিয়ে 3 জন একসাথে হইতে পারি নাই, এর কথা এর কথা, ওর বউয়ের কথা, ওর মেয়ের কথা, এগুলো অশ্লীল জিনিস। আমরা শ্লীল লোক, আমরা অশ্লীল কাজগুলো কেন করব? আপনারা বুঝতে পেরেছেন? হাসতে হাসতে নিজের আমলগুলা নষ্ট করে দেই। নতুবা মনে রাখবেন, 7 দিন যেই ব্যক্তি বা জামাতে ফজর পড়ে, 7 দিন, সেই ব্যক্তি তো আদা ওলি হয়ে যাওয়ার কথা। আপনারা মনে করতেছেন ফজরের নামাজ সবসময় এসে জামাতে পড়তেছেন, আপনারা বুঝতে পারতেছেন না, মনে করতেছেন এটা। আরে ভাই, 7 দিন ফজরের নামাজ বা জামাত পড়া, এটা আমার আল্লাহর স্পষ্ট দয়াবাদে সম্ভব না। 7 দিন যে ব্যক্তি বা জামাতে পাঁচেগানা নামাজ পড়বে, তার চোখের জ্যোতির মধ্যে পরিবর্তন হয়ে যাওয়ার কথা, তার জবানে তাসির আসার কথা, তার ভিতরে কুরবতে ইলাহির নূর আসার কথা। কিন্তু এগুলো সব বরবাদ করে দিচ্ছে আমরা নিজেরা। মাঝে মধ্যে আমাদের নিজেদের হাসি আসে দেখলে, কারণ আমরা কি আপনাদেরকে বলতে পারবো এগুলা? কিন্তু হালগুলা তো বোঝা যায়, হালগুলা বোঝা যায়। হয় চুপ থাকেন, নতুবা জায়গা পরিত্যাগ করেন। কিন্তু আমরা কি করি? 3 জন একসাথে হলে পুরো 1 সপ্তাহ ফরজ নামাজের বরবাদ, সব বা জামাত নূর সব বরবাদ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? বাজারে হাঁটাহাঁটি করবেন না, বাজারে হাঁটাহাঁটি করলে কুরবতের নূর নষ্ট হয়ে যায়। আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আমার কথাটা। 7 দিন আপনি ফজর পড়েন, ফজর পরে দেখবেন আপনি নামাজের মধ্যে, আপনি যখন গুনাহ কম হবে, আপনার নূর বাড়বে, আপনি নামাজের মধ্যে একটা এশক অনুভব করবেন, শুধু বুক ফেটে কান্না আসবে, শুধু আপনার তখন একা থাকতে ইচ্ছে করবে, মানুষ ভালো লাগবে না। ঘরের মধ্যে দেখবেন সোফার মধ্যে বসে বসে শুধু মাথার মধ্যে ঘুরবে, আল্লাহ রসুল, চোখ দিয়ে পানি বের হবে। এগুলা না হওয়া মানে হচ্ছে আমি নামাজ পড়তেছি ঠিক, কিন্তু ইন্দুরে আমার নামাজ খায়া ফেলতেছে, ইন্দুরে আমার নামাজ খায়া ফেলতেছে। কিসের ইন্দুর? আমি অনেকবার বলেছি আপনাদেরকে, জালালউদ্দিন রুমি রহমান আল্লাহর বলিরা এই এক্সাম্পল গুলা দেয়। এগুলো আপনি শরীয়তের কিতাবে পাবেন না। হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর এত আমল করি, কই কোনো কিছু মজা তো পায় না। তখন হুজুর একটা এক্সাম্পল দিছে বোঝানোর জন্য। ও বেটা, কৃষকে ড্রামের মধ্যে, আমি আপনারা বুঝার জন্য এক্সাম্পলটাকে এভাবে বলতেছি। আমরা তো আর গম দিয়ে খাই না, আমরা ধান খাই। কয়েক কৃষকে গোলাভরা ধান রাখছে। কৃষক তো গুম, কৃষক জানে না যে আমাদের আল্লাহ সৃষ্টির মধ্যে ইন্দুর নামও একটা জিনিস আছে। কৃষক বিহারি বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, ফুফুর বাড়ি ঘুরতেছে, এদিকে ইন্দুরে বেড়া কেটে দানগুলা, ওই উপরেরটাকে সুবা বলি আমরা, ঠিক না? সুবা, ভিতরেরটা দান। 6 মাস পরে কৃষক এসব গুলার ভিতরে ঢুকে দেখতেছে, প্রথমে দেখছে সব দান, কিন্তু ভিতরে যে দান নাই, চাউল নাই, কৃষক জানে না। পরে যখন ভিতরে ঢুকে হাতে নিচে দেখে সব সুবা। কিরে ঘটনা কি? পরে কৃষকে খুঁজে পাইছে, 1 দিয়ে ইন্দুর ঢুকছে,
এক জায়গা দিয়ে ইন্দুর ঢুকছে। এখন এটা হচ্ছে গুলা, এটার ভিতরে আপনি দান রাখছেন। কিসের দান রাখছেন? রুকু, সিজদা, নামাজ, সাদাকাত, আলহামদুলিল্লাহ তাসবিহ, সুবহানাল্লাহ তাসবিহ, হজ, দরুদে পাক, দরসে কুরআন, দরসে হাদিস, সবকিছু জমছে দান। কিন্তু আপনি ওয়াচ আউট করেন নাই। আপনি শ্বশুর বাড়ি মামার বাড়ি মানে হচ্ছে আপনি হিটলেস। তো এদিক দিয়ে আপনি কি করলেন? ওই বাইরে গিয়ে গীবত করছেন, এক ইন্দুর ঢুকছে। ওদিক দিয়ে গিয়ে মিথ্যা বলছেন, আরে কিন্তু ঢুকছে। ওদিক দিয়ে গিয়ে দুইজনের মধ্যে লাগাই দিচ্ছেন, আরে কিন্তু ঢুকছে। ওদিক দিয়ে গিয়ে অহংকার করছেন, সব ইন্দুর ঢুকে আপনার আমলগুলা খাইয়া ছাই করে দিচ্ছে। বাইরে থেকে আপনি দেখতেছেন দান, ভিতরে কোনো ছোঁয়াও নাই। এই ঘটনা ঘটছে আমাদের সবার ক্ষেত্রে। নতুবা এই নামাজ আল্লামা ইকবাল কত চমৎকার বলতেছে, তেরে ইমাম বেহুজুর, তেরে নামাজ মানে আপনার নামাজের মধ্যে কোনো যোগ নাই, স্বাদ নাই। আপনার ইমাম বেনজর, আপনার ইমামের মধ্যে কোনো নজর নাই। এইসে নামাজ সে গুজর, এইসে ইমাম সে গুজর। তো এমন নামাজ থেকেও দূরে চলে যা, এমন ইমাম থেকেও দূরে চলে যা। বুঝতে পেরেছেন? আমার নামাজের মধ্যে হুজুরি নাই। আপনি দেখবেন আমি নামাজ পড়তেছি ঠিক, শরীর রুকু সিজদা প্র্যাকটিস অনুযায়ী সবকিছু হচ্ছে, কিন্তু নামাজে যে জিনিসটা থাকার দরকার ছিল সেটা নাই। আমরা সবাই চেক করে দেখি আমি আছি কিনা নামাজের মধ্যে, আমি ছিলাম কিনা। আপনি আপনার রুকে নামাজের মধ্যে বাঁধতে পারতেছেন না, আমি বাঁধতে পারতেছি না। কেন? কারণ আমার রু আমার উপর সন্তুষ্ট না। আমার উপর বলতে আমার রু আমার মুখের সাথে, চোখের সাথে, কানের সাথে সন্তুষ্ট না। আমার চোখ পাগলা গুড়ার মতো ধরে, আমার মুখ, আমার কান, তো আমার রু আমার থেকে মুক্তি চায়, রু আমার থেকে মুক্তি চায়। সেই কারণে রুকে আপনি নামাজের মধ্যে টানতেছেন, রু নামাজে থাকতেছেন। ঘরের মধ্যে টয়লেট লিক হয়ে গেছে, পুরা ঘর গন্ধ হয়ে গেছে। আপনি কাতার থেকে এয়ার ফ্রেশনার এনে মারতেছেন, 2 মিনিট সুগন্ধ থাকবে, আবার গন্ধ, 2 মিনিট সুগন্ধ, আবার গন্ধ। পাঞ্জেগানা নামাজ পড়তেছি ঠিকই, 2-3 মিনিট ঠিক আছি, বাইরে গেলে আবার গন্ধ। কেন? তো কারণ হচ্ছে যেখান থেকে পানি লিক হয়েছে সেটা আগে বন্ধ করতে হবে। সেটা কোনটা? তো সেটা আপনার নফসের ঘোড়া, নফসের ঘোড়া। আপনার অহংকার, আপনার হিংসা, আপনার তাকাব্বুর। কারণ সময় তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তরিকত বলেন, তাসাব্বুফ বলেন, পীর সাহেব বলেন, আমি মুরিদ বলেন, আলেম বলেন, সব আমরা কানেক্টেড করতে পারতেছি না কাউকে। কেন? সবকিছু টাকা পয়সার উপর চলে গেছে। কেন? কারণ আমি বাতেনটা বাদ দিয়ে জাহেরকে নিয়ে চলতেছি, জাহেরকে। আমরা সবাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 2 মিনিট হোক, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, নিজেদেরকে একটা জায়গায় আবদ্ধ রাখি। কিন্তু এটা নির্দিষ্ট সময় 2-3 মিনিট আবদ্ধ রাখার বিষয় না, সুবত 24/7 এর বিষয়। সোহবতে ইলাহি, সোহবতে ইলাহি। আমরা এই জিনিসগুলা, এগুলা আবার আপনারা এটা মনে করেন আমি বহুত বড় বুজুর্গ হয়ে গেছি, আপনাদেরকে নসিহত করতেছি। ঘটনা সেরকম না। আমি এবং আপনি সবাই একই নৌকার মাঝি, সবাই একই পুকুরে গোসল করতেছি। সবার জন্য নসিহত, আমাদের জন্য নসিহত, আপনাদের জন্য নসিহত। আমরা আরেকটু জাগ্রত হই, কারণ আমাদের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, সময় প্রায় শেষের দিকে। আল্লাহ পাক জানে কার সূর্য কখন ডুবে যায়। অনেক হয়ে গেছে দুনিয়াদারি, অনেক হয়ে গেছে। এবার আমরা জবান ঠিক করি, চোখ ঠিক করি। মনে রাখবেন 50 বছরের পরে কিছু গুনাহ যায় না। 50 বছরের পরে কিছু গুনাহ আপনার সাথে যাবে না। আপনার চোখ 50 বছরের পরে কন্ট্রোল হইতে হবে, আপনার জবান কন্ট্রোল হইতে হবে, আপনার কান কন্ট্রোল হইতে হবে। 30 বছর যে পোলা মিথ্যা বললে সারা যায়, 50 বছরের লোক মিথ্যা বললে সারা যায়? 30 বছরের ছেলের চোখ যদি পাগলা গুড়ার মতো করে মানা যাবে, 50 বছরের লোক, আমার মতো লোক যদি কাজ করে মানা যাবে। আবার আমারে 50 বছরের মনে করি। আপনারা বুঝতে পেরেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা শুধু ছেলেদেরকে মসজিদে এনে হুজুর আমার ছেলে নামাজ পড়ে, এই দেখাও দেখাও ওযু কেমনে করে দেখাও। সে দেখাইছে, আপনিও খুশি, সেও খুশি, ইমাম সাহেবও খুশি। কিন্তু আমি তো আপনাকে ওযুর ওই ফরজ শেখানোর জন্য আসি না। এটা তো আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বই একটা হাতে নিয়ে 2 মিনিটও লাগবে না ওযুর ফরজ শিখতে। আমি তো এটা শেখানোর জন্য আপনাকে মসজিদে ডাকি নাই। আমি মসজিদে ডাকছি, আপনি আমাদের সাথে থাকবেন, বুঝবেন, এই বিষয়গুলো আমি আপনাকে ট্রান্সফার করব, কানেক্টেড করবেন, বাস। আমি আপনাকে ওযুর ফরজ কয়টা, ওয়াজিব, সুন্নাত, হ্যাঁ আপনি যাইতে যাইতে অনেক কিছু শিখবেন, কিন্তু মূল লক্ষ্য এটা না। মূল লক্ষ্য ম্যানার্স এন্ড এটিকেটস। আপনার ম্যানার্স এন্ড এটিকেটস আল্লাহর সাথে কেমন হবে, আপনার মার সাথে কেমন হবে, বাবার সাথে কেমন হবে, বন্ধু বান্ধবের সাথে কেমন হবে, ওইটা শেখানোর জন্য মসজিদে ডাকা। এবং ওইটা অনেক গ্রেট জব, ওইটা অনেক কঠিন জিনিস। যদি আমরা আমাদের সন্তানদের মধ্যে এই জিনিসটা ট্রান্সফার করতে পারি তাহলে সাকসেসফুল। সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল করব। নামাজ হচ্ছে কিনা। আল্লামা ইকবাল বলছে, তো তুমি আল্লাহর সাথেও বন্ধুত্ব, শয়তান সে ইয়ারানা ভি, শয়তানের সাথেও বন্ধুত্ব। মানে আল্লাহর সাথেও বন্ধুত্ব, শয়তানের সাথেও বন্ধুত্ব। শয়তানের সাথে বন্ধুত্ব মানে তো মসজিদে থাকলে তোমার বন্ধুত্ব আল্লাহর সাথে, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি সব কাজ অ্যাকর্ডিং টু দি ইনস্ট্রাকশন অফ শয়তান করতেছো। তাইলে আল্লাহ সে দোস্তি ভি, শয়তান সে ইয়ারানা ভি, শয়তানের সাথে বন্ধুত্ব। ये बता হাশর में अकीदत का सिला किससे मांगेगा। তো কিয়ামতের ময়দানে তুমি তোমার এই মহব্বতের প্রতিদান কার কাছ থেকে চাইবা, আল্লাহর কাছ থেকে না শয়তানের কাছ থেকে। দেখছেন, এই জন্য বলছে মোহাব্বত কাতল সে ভি, মকতুল সে हमदर्दी भी, মানে मोहब्बत इमाम हुसैन से भी और मोहब्बत यजीद से भी, यानी मोहब्बत कातिल से भी, मकतूल से हमदर्दी भी। আপনি যিনি হত্যা করেছে তার জন্য আপনার মহব্বতের শেষ নাই, যারে হত্যা করা হয়েছে তার জন্য আপনার মহব্বতের শেষ নাই। আল্লামা ইকবাল বলতেছেন, ये बता हशर में अकीदत का सिला किससे मांगेगा। আপনি কি ইয়াজিদের কাছ থেকে, আপনি ডিসাইড করেন হাশর কার সাথে চান, ইয়াজিদ না হুসেন। আপনি এইটা বললে এক বাক্যে বলে সবাই, না 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 ইয়াজিদ না, তো এত মহব্বত কেন। সুতরাং আমাদেরও মহব্বত শয়তানের সাথে না। এটা যখন আপনি চেষ্টা করবেন, বিশ্বাস করেন কিছু জিনিস আল্লাহর দুনিয়াতে অসম্ভব মহব্বতের, সেটা হচ্ছে হুব্বে ইলাহি। আপনার সিজদার মধ্যে যদি যৌক আসে তো বুঝবেন সিজদা অসম্ভব গুরুত্বপূর্ণ। তো আমরা তো মসজিদের মধ্যে ওই সিজদা দিতে পারবো না, আমরা ওই সিজদা ঘরে দিব। ওই সিজদা ঘরে যখন ওই সিজদা দিবেন, ওই সিজদার মজা অনেক বেশি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা ওগুলো অনেক দারুণ, অনেক মহব্বতের। আপনি আল্লাহর কুরবত বোঝার জন্য, নৈকট্য বোঝার জন্য একা হাঁটা শুরু করেন, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 10-15 মিনিট পরে আপনার ফিলিংস দেখবেন চেঞ্জ হচ্ছে। কিছুক্ষণ পরে আপনি একটা কুরবত, নৈকট্য, এটার সফটনেস, এটা এক ধরনের একটা শান্তি, ডিভাইন একটা শান্তি আপনি ভিতরে অনুভব করবেন। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আমাদের এখান থেকে হারাই যাচ্ছে। আমরা আমলের জাহেরের দিকটাকে অনেক গুরুত্ব দিচ্ছি, বাতেনটা দিন দিন হারিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এই আয়াতের পরে আমার আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ এটা আমাদের সকলের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হাবিব আপনি ইরশাদ করেন, আপনি বলে দেন। কুল, আয়াতের শুরু হয়েছে কুল দিয়ে। আপনি পবিত্র কোরআনের মধ্যে এই লফজটা কিছু হুকুমের ক্ষেত্রে এসেছে, এটার মানে হচ্ছে হুকুমটা অসম্ভব গুরুত্বপূর্ণ। কুল, হাবিব আপনি বলে দেন। কি বলবেন? লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের জন্য এত কিছু করলাম তাবলীগের ক্ষেত্রে, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। আমার নবী প্রতিদান চাইবেনও না, চাইতে পারবেনও না। কেন? কারণ তাবলীগে দ্বীন এটা আমার নবীর উপর ওয়াজিব। বাল্লিগ মা উনজিলা ইলাইক ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি শুধু কুরবার মহব্বত চাই, মাওয়াদ্দাত। এই আয়াতের তাফসীর উলামায়ে কেরাম 3 ভাবে করেছেন। এই আয়াতের, আমি এই কথাগুলো বলছি আমাদের সম্মানিত উলামায়ে কেরামের কারণে,
কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এখন যেই মাসে আছি এই মাসে এই আশুরা মহররমের মাস হলেও একটা ঘটনা সব কিছুকে ছেয়ে গেছে, সেটা আমাদের কারবালার ঘটনা। কারবালার ঘটনার পরে মুসলমানদের মধ্যে দুইটা মানসিকতা, দুইটা রাস্তা, দুইটা লাইন তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন আপনি ঐক্যের কথা কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ ঐক্যের কথা বলেছেন, একসাথে হওয়া। ফেরকা মানে বিভিন্ন সেক্টেরিয়ান, বিভিন্ন বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হওয়া। এখন আপনি কিভাবে বিভক্ত হবেন, কিভাবে একসাথে হবেন? যেমন আমি যদি আপনার সাথে একমত হতে যাই, আপনি ইয়েজিদিয়ত থেকে বের হইতে হবে। আমি ইয়েজিদের সাথে, ইয়েজিদি মন মানসিকতার সাথে একমত হইতে পারবো না। এখানে মুসলমানদের মধ্যে মূল সমস্যার জায়গা হচ্ছে এটা, আমিন জোরে বলা, আস্তে বলা, এর পরবর্তীতে নামাজের পরে হাত তোলা, কিয়াম করব কি করব না, এগুলা উম্মতে মুসলিমার মূল সমস্যা না। উম্মতে মুসলিমার মূল জায়গা, আমি আপনাদের মাধ্যমে যারা যারা যেখান থেকে বসে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবার প্রতি এই একটা জায়গায় আমাদের অনেক ভাই আমাদেরকে টেলিফোন করেন, বিভিন্ন তাবকার লোক, যে আমরা একসাথে করি। বেটা, আপনাদের সাথে আমাদের সাথে, আমি আপনি অমুক সমুক এগুলা বিষয় না। বিষয় হচ্ছে 61 হিজরিতে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার এক পক্ষে আমার নবীর আল, অন্য পক্ষে ইয়াজিদ এবং তার সৈন্যবাহিনী। মুসলমানদের গুরু দুইটা হয়ে গেছে। এখন আপনি আমাকে বলতে হবে, তার আগে 61 হিজরির আগে হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, ওনার যুগে বিশেষ করে এই ঘটনাটা ঘটেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। আপনারা জানেন একদল লোক আমার নবীর সাথে বেয়াদবি করে, তারা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে পলিটিক্যালি একসাথে হয়, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে একটা পলিটিক্যাল দল হিসেবে দাঁড়িয়ে যায়, তাদেরকে আমরা কি বলি? খারেজি। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে হযরত আলীকে কাফেরের ফতোয়া দেয়। তারা দিয়েছে, এরা খারেজিরা, এরা কিন্তু কাফের না, আমাদের মধ্যকার লোক, এবং বলেছে আমরা আল্লাহর হুকুম বাদে কারো হুকুম মানি না। তাইলে গ্রুপ দুইটা হয়ে গেছে না? এই দুইটা গ্রুপ তারা ফাইনালি রূপ নিয়েছে 61 হিজরিতে কারবালার ঘটনার মাধ্যমে। তাহলে আপনি আমি যদি এক জায়গায় বসি, একেবারে পসিবল জিনিসটা, আগে আপনি বলতে হবে আপনি কোন ধারায় যাচ্ছেন, ইয়েজিদি ধারায় না হুসাইনি ধারায়। যদি আপনি ইয়েজিদি ধারার হন, তাহলে তো আমি আপনার সাথে বসতে পারতেছি না, ইম্পসিবল। দুনিয়া উল্টে গেলেও না, দুনিয়া উল্টে গেলেও মুসলমানদের মধ্যে এই কারণে। তবে মুসলমানদের মধ্যে কি অনেক বিভেদ? না, মুসলমানদের মধ্যে অনেক বিভেদ না। এটা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। এটা আপনাদেরকে কোন জালিমে বলছে মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত? এখন আপনারা গত 20-30 বছরে যেটা দেখতেছেন, এটা কি পুরো মুসলমান দুনিয়া? সেটা পুরো মুসলমান দুনিয়া না। এটা তো আপনারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী টাকা পয়সা খরচ করে এগুলা ঘটনাগুলা ঘটিয়ে টিভি মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মধ্যে প্রচার করছেন মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত না, মুসলমানরা সুন্নি, বাস 80% সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর আপনি যেই প্রান্তে যাবেন যান। বাকি সৌদি আরব ক্ষমতায় আসার পরে সৌদির মাধ্যমে আমাদের একটা আইডিওলজি বহুত বেশি প্রমোটেড হয়, এটাকে আমরা ওয়াহাবি আইডিওলজি, আব্দুল ওয়াহাব নজদি ওনার আইডিওলজি। তো ওনার আইডিওলজি পৃথিবীর স্বাভাবিক টাকা পয়সা বেশি হলে আমি আপনার টাকার সাথে তো পারবো না। আপনি টাকা রেখে 2 দিন চেষ্টা করে দেখেন, টাকা রেখে 2 দিন চেষ্টা করে দেখেন, আপনার টাকার কারণে সেটা অনেক প্রমোটেড হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু মুসলমান বিভিন্ন দলে উপদলে বিভক্ত, এই কথা ঠিক না। মুসলমানদের মেজরিটি মেইন স্ট্রিম আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি পৃথিবীর যেই প্রান্তেই যাবেন যান, মিডল ইস্টের 2-3টা দেশ রেখে, সুতরাং আমি আপনাদেরকে বলছি এই জায়গা থেকে মূল বিষয়টা শুরু। সেই কারণে যারা ইয়েজিদি ভাব দ্বারা বিশ্বাসী, তারা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে 3টা ব্যাখ্যা এসেছে। ওনারা একটা ব্যাখ্যাকে নিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেন। তাহলে 3 ব্যাখ্যার এক ব্যাখ্যা হচ্ছে হাবিব কুল্লা আসআলুকুম, এটা বলে আমি শেষ করে দেব, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তো বলে যে এখানে কুরবা মানে কাকে বোঝানো হয়েছে? তাহলে এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিন 3টা তাফসীর এনেছেন।
একটা ব্যাখ্যা হচ্ছে কুরবা মানি রক্তের সম্পর্ক। আমার নবী বলতে চাচ্ছেন, ও কুরাইশ, তোমরা আমার কথা না মানো, অন্তত আমিও কুরাইশ বংশের, তোমরাও কুরাইশের, তো আমার সাথে তোমাদের একটা তো রক্তের বন্ধন আছে, অন্তত ওই বন্ধনের দিকে খেয়াল করে হলেও তোমরা আমার থেকে জুলুম করা থেকে বিরত থাকো, আমার উপর জুলুম করা থেকে বিরত থাকো। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাদ্রাসার ছাত্রদের জন্য ওই হিসাবে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন, তাফসীরে রাজি হোক, ইবনে কাসির হোক, বাদাবী হোক, আমাদের উস্তাদ শেখ সাঈদ তানতাবির আল বাসিত হোক, সব জায়গার মধ্যে বলেছে তো ফিটা তখন ফির অর্থ হবে লামে তালিল, ইয়ানি ফিল কুরবা মিনস লিল কুরবা। এটা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। তাইলে প্রথম তাফসীর হচ্ছে এই আয়াতের মাধ্যমে আমার নবী বলতে চাচ্ছেন, আল্লাহ বলাইতে চাচ্ছেন, হাবিব তাদেরকে বলেন কুরাইশের সাথে আপনার একটা রেহেমের সম্পর্ক আছে, একটা রক্তের সম্পর্ক আছে, সুতরাং বংশানুক্রমিক একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের জের হলেও আপনারা আমার তাবলীগ গ্রহণ না করেন, অন্তত আমাকে জুলুম করা থেকে বিরত থাকেন। তো যারা ইয়েজিদি লোক তারা এই তাফসীরটা নিয়ে দেয় দো, ওই হায়না আছে না, হায়না, এগুলার কি বলে ইংরেজি, হ্যাঁ হায়নাই বলে না, দেখতে খুব বাজে, শিয়াল, বিশেষ আচ্ছা শিয়াল বলেন, শিয়াল তো গরু খাইতেছে, শিয়ালে কি করে, যে টুকরা মুখে পাইছে সেটা নিয়ে দৌড় দেয়, বাঘ কিন্তু দৌড় দেয় না যতক্ষণ পেট না ভরে। তো আমরা কি করি, একটা মুখে পাইছি তো এটার সাথে গেছে দিয়েছে দূর, তো এখানে আর পূর্বতের কথা আসে নাই, কুরাইশ বংশের কথা আসছে, বস এটা প্রচার করে। না না না, এটা তো একটা তাফসীর। আরেকটা তাফসীর হচ্ছে কুরবা মানি আমলে সালেহ। কুরবা মানি আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না আমার তাবলীগের বিনিময়ে, শুধু এতটুকু চাই যে আপনারা কি করেন, পুণ্যের কাজ করেন, নেক কাজ করেন, এটা চাই। এরপরে তৃতীয় মতটা আসলে মাঝখানের মত, আমি তৃতীয় মত হিসেবে উপস্থাপন করতেছি, কারণ এই মতের সপক্ষে সবচেয়ে বেশি হাদিস শরীফ বর্ণিত। ইমাম ইবনে কাসির উনিও বর্ণনা করেছেন এই তিন মত, কিন্তু প্রথম দুই মতের উপর এক হাদিসে গেছেন, আর তৃতীয় মত এটার উপরে হাদিসের উপর হাদিস, হাদিসের উপরে হাদিস, অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। যে মতের উপরে অসংখ্য হাদিস বর্ণিত, আপনি সেটা বাদ দিয়ে দুইটা নিয়ে শিয়ালের মতো দূর দিবেন কেন? আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয় মত হচ্ছে লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার তাবলীগের বিনিময়ে আপনাদের কাছে কোনো কিছু চাচ্ছি না, শুধু আমার আলের প্রতি মহব্বত, তাদের প্রতি তাজিম এবং তাদের প্রতি সদ্ব্যবহারটা চাচ্ছি। আমার আলের প্রতি মহব্বত, তাদের প্রতি সম্মান এবং তাদের সাথে সদ্ব্যবহার, শুধু এটা চাচ্ছি। ইমাম ইবনে কাসির এই হাদিস এই মতটা এনে এটার সপক্ষে অসংখ্য হাদিস বর্ণনা করেছে। সেই হিসাবে পুরা মুসলিম দুনিয়ার মধ্যে তিন মতের দুই মত জায়গা পায় নাই, এই মতটাই জায়গা পেয়েছে। কিন্তু আপনি যেহেতু ওই মত পোষণ করেন, আপনি শিয়ালের মতো ওইটা নিয়ে দৌড় দিচ্ছেন। সে কারণে আমি চাইতেছিলাম যে তিনটা যে মত আছে সেটা আমাদের ছেলেপুলে, আমাদের উলামায়ে কেরাম জানতে পারে। আমি আর কথা না বাড়াই, অনেক ধন্যবাদ সবাইকে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।